শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানে আছো আশা করি সকলে খুবই ভালো আছো। তো দেখো, এটা হচ্ছে সকালবেলা অদ্রিজা উঠেছিল ছাদে। তো ও প্রত্যেক দিনই প্রায় একবার করে সকালে ঘুম থেকে উঠে ছাদে আসে। কারণ এই যে ছাদে আমাদের গাছপালাগুলো আছে, ও কিন্তু দেখে যায় যে কুমড়োর ফুল ফুটছে কি, কটা ফুটলো। আরও যদি একটাও ফোটে তাহলেও নিয়ে আসে। কিন্তু একটা ফুটলে আমি বেশিরভাগ করি কি, যে কোনো সবজির মধ্যে দিয়ে দিই। কারণ ওই আলাদা করে আর একটা ফুল কি করব। কিন্তু আজকে দুটো ফুল নিয়ে এসছে ও। তো আমাকে বলছে, পড়তে চলে গেছে আর বলে গেছে আমাকে, মা দুটো ফুলের আজকে বড়া করবে, তোমার একটা আমার একটা। আমি বললাম ঠিক আছে। আর কুমড়ো তো হবেই না, কারণ ওই একটুখানি টবে লাগানো আছে, তার মধ্যে গাছের একদম জোর নেই। তবে ওই একটা আধটা ফুল ফোটে। আর একদিন আমরা কুমড়ো শাকও খেয়েছি। তো যাই হোক, একটা শখে লাগিয়েছি যে আমি কলকাতাতে এইটুকু সবুজ জিনিস লাগিয়েছি। একটা গাছপালা আমারও আছে নিজের। মানে এটা ভাবতেই যেন খুব ভালো লাগে। যতটুকুই গাছ হয়েছে তাতে কিন্তু দেখে আমরা খুব খুশি। যখন ছাদে যাই, যখন দেখি গাছপালাগুলো, মনটা ভরে যায়। অদ্রিজা পড়তে চলে গেছে আর আমিও উঠে ফ্রেশ হয়ে এই যে দেখো, এখন এই ঘরদোরগুলো একটু গুছিয়ে নেব। তাই ঘরের মধ্যে আসবাবপত্রের মধ্যে একমাত্র আছে সোফাটা। তো সোফাটা অদ্রিজা বই খাতায় মানে ওর জিনিসপত্র এমন করে রাখে, যেগুলো মানে মানে সরাতে গেলে অনেক সময়ের ব্যাপার। আর কোনো রকম তো একটু গুছিয়ে নিলাম, বই খাতাগুলো ওখানে রাখলাম। বই খাতার জন্য একটা এই যে ইয়েগুলো কিনে দিয়েছি, তাকগুলো, কিন্তু ওখানে রেখেও আবার যখন যেটা নেবে সেখানেই পড়ে থাকবে ওর। আর ওই যে ওইখানটায় কতগুলো হিজিবিজি রেখেছে, তো সেগুলো আমি আর এক সাইডে করে রাখলাম। কারণ ওইগুলোতে কতগুলো ওর প্রয়োজনীয় জিনিস, কোনগুলো অপ্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিস, সেটা ওই ঠিক করতে পারবে। আর ছোট্ট একটা ঘর, আসবাবপত্র তো কিছুই নিয়ে আসা হয়নি, গ্রামে তো সবই আছে। তো এখানে নিয়ে এসে এখন রাখবো কোথায়? যদিও খাট, আলমারি, ড্রেসিং টেবিল এগুলো হয়ে যাবে, ঘরটাতে এঁটে যাবে। কিন্তু আনা হয়নি আর কি। এখন দেখা যাক পরিস্থিতি অনুযায়ী। মানে এতদিন তো আমরা ছিলাম না। তো এখন আছি, এখন থাকতে, থাকতে আস্তে, আস্তে সবকিছুই গুছিয়ে উঠতে হবে। আর আসলে আরো অন্যরকম প্ল্যান প্রোগ্রাম মাথায় আছে, যেগুলো পরপর, পরপর যদি হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সেইজন্য আরো একটু কষ্ট করেই আছি এখানে। তো দেখা যাক, আর যদি নাই হয় তাহলে আ মানে এখানে কিছু আসবাবপত্র আনতে হবে থাকার মতো। তো তারপরে যে দেখো, ছোট্ট ঘরটা একটু গোছগাছ করলে হয়তো জায়গা হয়। তো এই যে এখন গোছগাছ করে ঝাড়ু দিয়ে নিলাম। এবার দেখো দেখতে বেশ ভালো লাগছে। আর এখন বাইরে এসে চলো রান্নার জায়গাটা একদম ঝেড়ে পরিষ্কার করে নিই। পুরো ঝাড়ু-টাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। আমার এখনো চা-টা খাওয়া হয়নি। তো পুরো ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে করব চা। চা নিয়ে বসবো। আর এই যে দেখো, বাসক পাতাগুলো তোমাদের দাদাভাই গ্রাম থেকে নিয়ে এসে দিয়েছিল। তো প্রতিদিনই খাই। আর একটা দিন হবে মানে যা আছে শুকিয়ে, শুকিয়ে গেছে। তবু এখানে তো পাই না, যা আছে সেটুকুই ভালো করে ধুয়ে, পরিষ্কার করে জলে ধুয়ে আমি এখন সিদ্ধ করতে দেবো। আর কি হয়েছে বলো তো? তোমাদের দাদাভাই ছিল যেদিন লাস্ট, সেই দিন থেকেই মানে ইন্ডাকশনটা না মানে চলছে না ঠিকঠাক। তো একদম খারাপ হয়েও যায়নি। আমি তো ১ম এ ভাবলাম যে খারাপই হয়ে গেছে। তো ১ম দিন সেই দিনই মানে অদ্রিজা ওই ডিম অমলেট করেছিল। অমলেট করার পর থেকে আর হচ্ছে না। তো তারপরে আবার কিছুক্ষণ পরে দেখছি চলছে। তো হচ্ছে কি, কখনো, কখনো চলছে, কখনো, কখনো চলছে না। এই হলো পরিস্থিতি। তো আমি গ্যাস জ্বালিয়েই কাজগুলো করে নিলাম। তো গ্যাস জ্বালিয়ে আমি বাসক পাতাটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে চাও করে নিয়েছি। কিন্তু বাসক পাতাটা এখন আর খাবো না, বাসক পাতাটা একটু পরে খাবো। আমি একটু গরম জল আর হচ্ছে চা নিয়ে বসেছি। কারণ ১ম এ একটু লেবু জল খাবো, লেবু জল খেয়ে তারপরে হচ্ছে আ চাটা খাবো। তারপরে একটু পরে আবার বাসক পাতাটা খাবো। কারণ ৩ টে জিনিস মানে একসঙ্গে খাবো তো পেটে আর জায়গা কোথায়? পুরো পেটের জায়গাটাই নিয়ে নেবে। আর এই যে দেখো, ছাদে যেরকম আমরা গাছ লাগিয়েছি, এখানে একটুখানি যদি একটু ব্যালকনি থাকতো না, তাহলে যে মনের শখটা পূরণ হয়ে যেত। তবু যতটুকু জায়গা আছে, অদ্রিজা ভীষণ গাছ পছন্দ করে। ওরই কৃতিত্ব, ওই লাগায়। আর গাছের যত্নটাও ও বোঝে ভালো করে। শুভ সকাল বন্ধুরা। তো উঠে কাজকর্ম কিছু টাগিয়ে নিয়েছি, তোমাদের তো সামনে আসাই হয়নি। ঘরদোরগুলো পুরো গোছ করে নিয়েছি, এখন শুধু মোছাটা বাকি আছে। আর এখন চা জল দিয়ে বসেছি, খিদে পেয়ে গেছে। তো বাসক পাতার রসটা করলাম, চিত্রটা একদম ভিতরে ভরে জাম হয়ে মধু, মিছরি, মানে সব সময় খাচ্ছি এগুলো। সবসময় খাচ্ছি বলতে কি, সবসময় তো খাওয়া যায় না। মধুটা তো ২ টাইম খাচ্ছি, সকাল একবার, সন্ধ্যাবেলা একবার। আর মিছরিটা রাত্রিতে যখন ঘুমাচ্ছি কিংবা দুপুরে যখন ঘুমাচ্ছি, এত কাশি উঠছে, এক টুকরো মিছরির দানা যদি মুখে দিয়ে ঘুমাচ্ছি না, আর কাশিটা আসছে না এখন।
তো ওই করছি। আর লেবু জল ঠান্ডা লেগে খাইনি, আজকে একটু করলাম। আর লেবু জলটা চাটা খাই, খিদে পেয়ে গেছে খুব। তো চলো, আজকে মনে হয় 2-3 মাস পরে আজকে বাজারে যাবো আমি। ঐতিহাসিক দিন আজকে। মানে এই সেই যে পা ফুলেছিল, পায়ে ব্লিডিং হয়েছিল, সেই থেকে আমি বাজারে যাইনি, হাঁটা চলা বন্ধ ছিল। তো আমার হাজব্যান্ড এসে যা যা দিয়ে যেত, ও যা বাজার করে দিয়ে যেত সেটুকুই খেতাম। তারপর থেকে বাজার যাইনি, কিন্তু আজকে যাবো, একটু মাছ টাছ আনবো। তো একা একাই চা খাচ্ছি। আর চা খেতে খেতে বলো তো, হয়তো টিভি নয় মানুষ, যদি কেউ একটু সঙ্গে থাকে না, তাহলে কিন্তু চায়ের আমেজটা বাড়ে, চাটা খেতে ভালো লাগে। কিন্তু একা একা কি বলবো, সেই অন্যমনস্কভাবে দেখো একটু মানে চাটা নিয়ে বসেছি। মানে চাটা শেষ হলে আর কি হয়, এরকম একটা ব্যাপার। কারণ চায়ের আড্ডাটা একটা অন্যরকম। চা বেশ একটু একটু করে খাবো, একটু গল্পগুজব করবো। আর অদ্রিজা পড়ে চলে এসছে, তো অদ্রিজা বললো ভাত আছে, কতগুলো পান্তা ভাত আছে। অদ্রিজা বললো আমি পান্তা ভাত খাবো না, আমি নুডলস খাবো। তো ওই যে ইউপি নুডলস এনে ও বানিয়ে নিয়েছে, আর একটা করে নিয়েছে ডিমের অমলেট ওর সঙ্গে। তো ওটাই ও খাবে, ও খাক। আর আমি এখন যাব বাজারে। তো এই যে চলে এসেছি, আমি আবার বাজারে যাচ্ছি। আজ মনে হয় টানা 2 মাস 2.5 মাস পরে আমি বাজারের উদ্দেশ্যে বার হলাম। তো ঘর থেকেই বেরোনো হয় না, পায়ে তো মানে হাঁটা চলা নিষেধ ছিল। এখন অনেক দিন পর আর লালটা পার হয়ে গেছে বাবা, 3 মাস পরে বাজারে চলে এসেছি বাগবাজারে। আর এই যে দেখো রথের মেলা বসবে আহ বাগবাজারে, যে সার্বজনীনের মাঠ আছে যেখানে দুর্গাপুজো হয়, তো সেখানে মেলাটা বসে। ওই জন্য প্যান্ডেল হচ্ছে, ওখানে তোরণ টাঙানো হয়ে গেছে। আর দেখি, মেলা দেখতে তো অবশ্যই আসবো, যদি অসুবিধা না হয়। আর মাছ বাজারে চলে এসেছি। তো মাছ বাজারে ঢুকে আগে একটু মাছগুলোকে দর্শন করে নিলাম। এই যে ইলিশগুলো তো মনে হচ্ছে যেন আমার দিকেই তাকাচ্ছিল। কিন্তু আমার সত্যি কথা বলতে সাধ্য নেই ওই 1400 টাকা দামের ইলিশ খাওয়া। এবছর এখনো ইলিশ খাইনি, ইচ্ছা আছে একদিন খাবার। হাজবেন্ড যেদিন আসবে সেদিন একদিন খাবো। তো আমি মাছের মাথা লেজা নিয়ে চলে এসেছি বাড়ি, আর এসে বড্ড ক্লান্ত। দেখো, আজ মনে হয় 2 মাস 2.5 মাস হবে বাজারে তো বেরোয়নি। ওর বাবা যা করে দিয়ে যায় তাই খাই। আর ভিতরে মানে কিছুই নেই, আজকে আমি বুঝতে পারলাম। কিচ্ছু বাজার করিনি, এইটুকু বাজার নিয়ে আমি হেঁটে আসতে পারছি না। আর আজকে সেই রোদ বাইরে। আর তারপরে এতদিন ধরে হাঁটা নেই। আর পায়ের উপরে একটা ঝড় বয়ে গেল, এখন ঠান্ডা জ্বর, মানে শরীরে কিচ্ছু নেই, একটু মানে স্ট্রেংথ নেই যে একটু হাঁটবো, একটু চলবো। তো যাই হোক, একটু বাজার করে নিয়ে আসলাম, খুব কষ্ট হয়েছে। আর আজকে সেই রোদ। তো এই যে ঢেঁড়স নিয়েছি একটু, ওই কুমড়ো নিয়েছি, এখানে একটু পেয়ারা নিয়েছি, আর এখানে নিয়েছি একটু মাছ আর মাছের মাথা। একটা জায়গা নিয়ে ঢাল মাছটা, কচু শাকটা করবো। আর এই একটু মাছ তো দুটো পাকা পটল পোড়াবো, আস্তে আস্তে আস্তে। 200 টাকা লেজ, বড় লেজ। পিস করে দিয়েছি নাকি? হ্যাঁ, এবছর এত পরিমাণে কচু শাক খাওয়া হলো, যাতে কচু শাক খেতে কিন্তু আর ভালো লাগছে না। যে কোনো জিনিস, যত ভালো জিনিসই হোক, দেখবে পরপর যদি খাও, তার খাওয়ার প্রতি আগ্রহটা কমে যাবে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম আনতে হবে না, অদ্রিজা বারণ করেছিল যে কচু শাক আনবে না। তো ও কচু শাক খাওয়া যেহেতু ভালো, মেয়েদের পক্ষে তো আরোই ভালো। তো তবুও খুব অল্প কটা নিয়ে এসেছিল, মানে এই 5-7টা মতো ডাঁটা নিয়ে এসেছিল। তো গতকাল রাত্রিতেই আমি কেটে বেছে রেখেছিলাম। আর ওই জন্যই এসে এই দেখো, আমি ওদিকে কচু শাকটা বসিয়ে দিলাম ভাপে। আর এদিকে মাছগুলো ধুয়ে নিচ্ছি, মাছের মাথা, একটুখানি মাছের ডিমও দিয়েছে। এখন তো বাজারে শুধুই ডিম, আমাকে বলছিল ডিম নাও, একদম কম দামে দিয়ে দেবো। কিন্তু ডিম, সত্যি কথা বলতে মাঝখানে অনেক ডিম খেয়েছি, ডিমের প্রতি আর একদম আগ্রহ নেই। এই যে বললাম, সবকিছু জিনিস যেটা সহজভাবে পাওয়া যায়, সহজ হয়ে যায়, সেই জিনিসের প্রতি কিন্তু আকর্ষণ থাকে না। তো দেখো কতগুলো পান্তা ভাত আছে, আমি আর দুপুরে মনে হয় গরম ভাত খেতে পারবো না, এত সুন্দর সুন্দর ভাত ফেলা যায়। আজকে আবার বেড়ে যাবে। এখানে মাছের মাথা সব ভাজা হয়ে গেছে। এটা ওই যে গাছের, আমাদের ছাদে যে গাছে কুমড়ো ফুল একটা দুটো করে প্রতিদিনই ফোটে। আজকে একসঙ্গে দুটো হয়েছে, আজকে বলতে আমি বড় করে দিতাম। আমি ওই কই নিয়ে এসে কোনো সবজির মধ্যে ফেলে দিই, মানে একটা মানে বড় করা যাবে না। আজকে বলতে বড় করে দিতে হবে আমার, ওই জন্য আমি করে দেবো। এখানে চালের গুঁড়ো, লঙ্কা সমস্ত কিছু পেস্ট করে গেছি, তা দিয়ে করবো, একদম মুচমুচে করা হবে। আর এখানে ডিম দিয়েছিল, ডিমের গোড়া একটু একটা সোমবার দিলাম। আর কিছু সাথে কোনো মশলা লাগে না, দেখবে এখানে একটু মাছের মাথাটা দেবো।
দুপুরের মেনুতে হচ্ছে, এটা আমি খেয়ে নিয়েছি, এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া, ভাত, এখানে আছে যে এটা হচ্ছে কচু শাক মাছের মাথা দিয়ে, আর এটা হচ্ছে মাছের লেজা নিচ্ছি, আর আলু দিয়ে ঝোল হচ্ছে পাশের বাড়ির আন্টি দিয়ে গেছে, এটাও একটা পাশের বাড়ির আন্টি দিয়ে গেছে। দেখো সেই রান্না বান্না করার পরে তো তোমাদের সঙ্গে কথা হয়নি, তো অনেকগুলো কাচাকুচি করেছি। এখন এই স্নান টান করে আসলাম, আর অদ্রিজার খাওয়াই হয়ে গেল প্রায়। ওই বললো যে আজকে লেট করে খাবো, আজকে 3টেরও পরে খাবো। তো তারপরে যেই স্নান করেছে আর বলছে আমি এখনই খাবো, খিদে পেয়েছে। তো নিজেই নিয়ে খেতে বসে গেছে। আর আমার আজকে আবার স্পেশাল জিনিস আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কুমড়ো আর পেঁপে সিদ্ধ দিয়েছিলাম। কুমড়ো পেঁপে যেহেতু দুটোই আমার খুব ভালো লাগে, একসঙ্গে মেখে নেবো, আর আলাদা করবো না। আর আমি করেছিলাম এখানে যে মাছের ডিমের বড়া, আর এই যে সেই গাছের কুমড়ো ফুলের বড়া দুটো হয়েছিল। অদ্রিজারটা তো খেয়েছে, আবার এটা থেকেও অর্ধেকটা খেয়েছে। আর এই যে কচুর শাক, আজকে খুব অল্প, মানে কচুর শাক এত খাওয়া হচ্ছে যে ওর বাবাকে বলেছিলাম আনতে হবে না, অদ্রিজাও বলছিল। তো ও মাত্র মানে এই 5-7টা মতো ডাটা নিয়ে এসেছিল। খুব অল্প পরিমাণে হয়েছে, কিন্তু অল্প হলে সেটা খুব স্বাদ হয়। অদ্রিজাই আজকে বেশি অংশ খেয়েছে, আর ওই একটা দিদিভাইদের দিয়েছে একটু। আর করেছি আমি এই যে মাছের রসা আলু দিয়ে। ও তো লেজাটা নিয়েছে এই যে, আর আমার এই যে আছে মাথা, না এমনি পিস, আর এই মাথাগুলো একটু আছে। এই হলো রান্না। আর এই যে এটা একটা বাড়ি থেকে দিয়েছে, আর এই যে এটা একটা বাড়িতে, এটা হচ্ছে টক। এই যে আমরা দিয়ে এই সবজিপাতি কি সব দিয়ে টক, আমি যদি এই সবজিপাতি টক খাই না। এখন একটু চেক করে দেখবো। আর যেটা বলছিলাম তোমাদেরকে, এই যে দেখো কতগুলো পান্তা ভাত, আমি এখন এই পান্তা ভাতই খাবো, আর গরম ভাত আর খেতেও পারবো না। অদ্রিজা রাতে ভাত খাইনি, সকালেও খাইনি, আর আমি তো একটা বাসি রুটি ছিল খেয়েছি। এখন এত সুন্দর ভাতগুলো কি করে ফেলি বলো তো, এই ভাতই খাবো এখন, কিছু করার নেই। বাদাম ভেজে নিয়েছে, আর আমার বাদাম টাদাম দিয়ে খুব ভালো লাগে ভাত খেতে। এই হলো রান্না বান্না।